শারদীয় দুর্গাপূজার আগে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে চাল আমদানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শফিক, হিলি স্থল বন্দর দিয়ে পর্যাপ্ত চালের আমদানি স্বাভাবিক রয়েছে। সরকার বা গত মাসের 12 তারিখ থেকে চাল আমদানি শুরু হলে চলতি মাসের 30 তারিখ পর্যন্ত মেয়াদ থাকলেও সেই মেয়াদের আগে হিলি স্থল বন্দর দিয়ে কিন্তু 26 তারিখ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 8 দিন বন্ধ থাকবে। তো এই নিয়ে ব্যবসার মধ্যে একটা বেশ দুশ্চিন্তা ছিল। তবে একটা স্বস্তির খবর হচ্ছে গতকালকেই সরকার আবারও চাল আমদানির যে মেয়াদ সে মেয়াদ কিন্তু 30 দিন বৃদ্ধি করেছে। এতে করে ব্যবসায়ীদের মাঝে কিন্তু একটা বেশ একটা স্বস্তি আমরা লক্ষ্য করেছি। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা বলছেন যদি সরকার চালের যে মেয়াদ সেটা বৃদ্ধি না করলে তারা হয়তো লোকসানে ভোগে পড়তো। পর্যাপ্ত যে লোডিং অবস্থার চাল ছিল সেগুলো হয়তো বাজারে বন্দরে প্রবেশ করা তাদের জন্য খুব কষ্টকর হয়ে যেত। তবে একটা তথ্য জানাই, গত 12 আগস্ট থেকে গতকাল পর্যন্ত হিলি স্থল বন্দর দিয়ে 2635টি ভারতীয় ট্রাকে 1,13,976 মেট্রিক টন কিন্তু চাল আমদানি হয়েছে। তবে চালের পর্যাপ্ত আমদানি রয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু চালের চাহিদা রয়েছে, হিলিস্থল বন্দরের তথ্য যদি বলি, আমি আপনাকে যে মোবাইল ক্যামেরার মাধ্যমে দেখাই, এগুলি হচ্ছে ভারত থেকে আমদানিকৃত চাল বোঝাই ট্রাক। বন্দরের হিসাব মতো এখানে সারিবদ্ধভাবে 301টি ট্রাক চাল বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে, সেগুলো হচ্ছে বিক্রির অপেক্ষায়। তবে ব্যবসায়ীরা বর্তমানে বন্দরের কর্তৃপক্ষ বলছেন যে পরিমাণ চাল বন্দরে প্রবেশ করছে হয়তো দ্রুত খালাস না করলে বন্দরে হয়তো জায়গার একটা সংকলন দেখা দিতে পারে, এমনটা বন্দর কর্তৃপক্ষ বলছেন। তবে আমদানিকারকরা বলছেন যেহেতু তাদের আমদানি পর্যাপ্ত হওয়ার পিছনে কারণ হিসেবে তারা বলছেন যেহেতু আগামী 26 তারিখ থেকে 8 দিনের জন্য যে হিলিস্থল বন্দর বন্ধ হয়ে যাবে, আমদানি রপ্তানি বন্ধ থাকবে, সেই সময় হয়তো সেই কারণেই কিন্তু তারা চালের আমদানি তারা বৃদ্ধি করেছে। তবে হিলিস্থল বন্দর দিয়ে যেসব চাল আমদানি হচ্ছে সে চালগুলো কিন্তু বন্দর থেকে তারা বিক্রি করছে। তবে এখানে প্রচুর পরিমাণ কিন্তু এখানে বাহির থেকে পাইকারি ব্যবসায়ীরা আছেন। চালের যেসব চালগুলো এখানে আমদানি হচ্ছে, সম্পা কাটারি স্বর্ণা চাল আমদানি হচ্ছে, বিভিন্ন জায়গাতে পাইকারি ব্যবসায়ীরা আসছেন। তো সব মিলে বলা যেতে পারে হিলিস্থল বন্দরে চালের আমদানি স্বাভাবিক রয়েছে, বেচা বিক্রি স্বাভাবিক রয়েছে। তবে আমদানি আগামীতে আরও বাড়বে এমনটাই বলছেন। হিলিস্থল বন্দর থেকে চাল আমদানি নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক।